আজকে আমরা ভূগোলের কিছু ধারণা বা থিওরির নাম বা কিছু ওয়ার্ড সেটা কে প্রথম বলেছে বা প্রবর্তক সেগুলো আমরা কিন্তু শর্টকাট ট্রিকের সাহায্যে আমরা দেখে নেব। ঠিক আছে, তার কারণ কি অনেক সময় এই সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় পড়ে যায়। যেমন কি শিপ ডিউন কথাটা প্রথম কে বলেছে, আচ্ছা ডেল্টা কথাটা প্রথম কে বলেছে, প্যানফেন এই কথাটা কে বলেছে, এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় পড়ে। চলুন তাহলে আজকে আমরা মাত্র 5 মিনিট থেকে 6 মিনিটে 28টা জিনিস শর্টকাট ট্রিকে শিখে নেব। চলুন দেখা যাক তাহলে। এক নম্বর হচ্ছে কি ক্রায়োটারবেশন। ক্রায়োটারবেশন কে কথা বলেছে, কে ব্রায়ান বলেছে প্রথম। আচ্ছা এটা আমরা কি করে মনে রাখবো বলুন তো? সব থেকে পপুলার কুইজ শো হিন্দি ভার্সনে কি আছে সবাই জানি, কে বিসি কন বানেগা ক্রোড়পতি। সেই কে বিসিটা মনে রাখবো, কে বিসি। কে থেকে হচ্ছে কে ব্রায়ান আর সি থেকে হচ্ছে কি ক্রায়োটারবেশন। 2 নাম্বার শিপ। শিপ হচ্ছে কথাটা বলছে বাগনল। শিপ কথাটা প্রথম কে বলেছে, শিপ কথাটা প্রথমে কে বলেছে, প্রথমে বলেছে বাগনল বলেছে। ঠিক আছে, এটা কি মনে রাখবো, আমাদের সব থেকে পপুলার ব্যাংকের নাম কি SBI। ওকে, এস থেকে কি, এস থেকে হচ্ছে শিপ আর বি থেকে হচ্ছে বাগনল। ওকে, 3 নাম্বার হচ্ছে লঙ্গিটিউডিনাল ডিউন। এই লঙ্গিটিউডিনাল ডিউনটা কি কথাটা বলেছে বাগনল, LLB। ঠিক আছে, এল থেকে কি, এল থেকে হচ্ছে লঙ্গিটিউডিনাল ডিউন হবে আর বি থেকে হচ্ছে কি বাগনল হবে। ওকে, তিনটা আমরা শিখে নিলাম। 4 নম্বর হচ্ছে পেরিগ্লেশিয়াল অর্থাৎ পরিহিমবাহ। এই কথাটা কে বলেছে, এন লজেন্সকি। এটা মোড়াবো কি করে, পিএনবি ব্যাংক। ওকে, পি থেকে কি চলে আসবে পেরিগ্লেশিয়াল, আচ্ছা এন থেকে কি হচ্ছে এন লজেন্সকি। তারপরে চলে মোরেন। মোরেন কাকে বলে আমরা সবাই জানি, হিমবাহ সঞ্চয়িত ভূমিরূপ। এটা প্রথম কে বলছে কার্পেন্টিয়ার। পরীক্ষায় খুব পড়ে এই কোশ্চেনটা। এটা মনে রাখবো কি, এখনকার ইয়ং ছেলেরা কিরকম বাইক চালায়, কেটিএম বাইক চালায়। ঠিক আছে, এই কেটিএম এর কে থেকে হচ্ছে কি কার্পেন্টিয়ার আর এম থেকে কি হচ্ছে মোরেন। ওকে, 6 নাম্বার প্রোগ্রেসিভ ডিক্লে অর্থাৎ প্রগতিশীল ক্রমহ্রাসমান। এই কথাটা কে বলেছে, ডেভিস। এটা আমরা কি করে মনে রাখবো, আচ্ছা মনে করো আমরা কোনো বন্ধু বান্ধবী যদি একটা হোয়াটসঅ্যাপে সুন্দর ছবি দেয় গোলপাড়া, যেটাকে আমরা কি বলি ভেরি নাইস ডিপি। ওকে, ডিপি কথাটা মনে রাখবো। ঠিক আছে, ডি থেকে কি ডেভিস, পি থেকে চলে আসবো প্রোগ্রেসিভ ডিক্লে থিওরি। 7 নাম্বার বর্নহার্ট। এটাকে বলেছে LC কিং। আচ্ছা বলুন তো ওকালিতিলে পড়াটাকে আমরা কি বলবো, LLB। এই LLB কথাটা মনে রাখবো, এল থেকে হচ্ছে LC কিং আর এই বি থেকে হচ্ছে কি বর্নহার্ট। আচ্ছা তারপর হচ্ছে মোনাডনক। এই কথাটা প্রথম কে বলেছে, ডেভিস। এটা কি বলবো, আচ্ছা বলুন তো কোনো কোম্পানির চেয়ারম্যানকে আমরা কি বলি, এমডি সাহেব। এমডি, এম থেকে আমরা কি মনে রাখবো মোনাডনক আর ডি থেকে কি হচ্ছে ডেভিস। আচ্ছা 9 নম্বর হচ্ছে গ্রেড। এই গ্রেড কথাটা কে বলেছিল, গিলবার্ট। এটা মনে রাখা খুব সহজ, GA গিলবার্ট। ওকে, আচ্ছা তারপরে যে পেডিমেন্ট, এটাও কে বলেছে গিলবার্ট। এটা মনে রাখবো কি, আচ্ছা বলুন তো আমরা যখন MA করেন সেই কোর্সটা কি বলে, পিজি, তাই না? আমরা এখন SSC যে পরীক্ষা হচ্ছে এটা পিজি পোস্ট বলি, আগেকার যুগে পিজি পোস্ট। পি থেকে কি হবে তাহলে, পি থেকে হচ্ছে পেডিমেন্ট, জি থেকে কি হচ্ছে গিলবার্ট। স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম, এটাও কিন্তু কি বলেছে গিলবার্ট। আচ্ছা আমরা যারা কলেজে পড়েন তখন দেখবেন কলেজে প্রত্যেক পার্টির একটা কিন্তু ক্যান্ডিডেট থাকতো, আমরা তাকে জিএস বলতাম, জেনারেল সেক্রেটারি বলতাম না। জিএস এর ফুল ফর্ম কি, জেনারেল সেক্রেটারি। সেই জিএসটা আমরা বলবো, জি থেকে গিলবার্ট, এস থেকে হচ্ছে স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম। তবে ইয়ারদাং কে বলেছে কথাটা, ব্ল্যাক ওয়েন্ডার। এটা কি করে মনে রাখবো, আচ্ছা বলুন তো ব্ল্যাকবেরি মানে কি, কালো আঙ্গুর। এবারে এটা মনে হয় চল ইয়ার ব্ল্যাকবেরি খাতা হে। চল থেকে ইয়ার থেকে হচ্ছে কি ইয়ারদাং আর ব্ল্যাকবেরি থেকে হচ্ছে কি ব্ল্যাক ওয়েন্ডার। আমি আগেই বলেছি আমার হিন্দি কিন্তু মমতা ব্যানার্জির মতো, আপনাদেরকে ঠিক বুঝে নিতে হবে। ঠিক আছে, অত বলে আমি হিন্দি বলতে পারি না। ঠিক আছে, আচ্ছা চলুন 13 নম্বর হচ্ছে রান অফ সাইকেল। এটাকে বলেছে উইলিয়াম হোয়েট। এটা মনে রাখবো কি করে, উইলিয়াম 100 মিটার রানে ফার্স্ট হয়েছে। উইলিয়াম থেকে উইলিয়াম, এই যে উইলিয়াম থেকে আমরা চলে আসবো উইলিয়াম আর রান থেকে চলে আসবো কি রান অফ। ওকে, আচ্ছা বারখান থেকে কি হচ্ছে কে বলেছে হেডিন। এটা কি করে মনে রাখবো,
এই যে আমি এখন ভিডিও শ্যুটটা করছি, আমাদের বাইরে কিন্তু খুব জোরে জোরে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। এটা আমরা হিন্দিতে কি বলবো, মমতা ব্যানার্জির হিন্দি, সেটা হচ্ছে বাইরে হেভি বারিশ হো রাহা হে। ঠিক আছে, বাইরে থেকে হচ্ছে বারখান, আচ্ছা হেভি থেকে হচ্ছে হেডিন। ওই যে মমতা ব্যানার্জির মতো হিন্দি বাংলা মিক্স, বাইরে এটা হচ্ছে বাংলা, হেভি বারিশ হো রাহা হে। ওকে, আচ্ছা 15 হচ্ছে কি কনস্ট্যান্ট স্লোপ, এটা কে বলেছে অ্যালান উড। দেখছেন আমি এখন খুব ভিডিও করতে করতে ঘামছি, কেন ঘামছি, ফ্যান চলছে। কিন্তু এখানে যদি আমার এসি চলতো আমি কি ঘামতাম, চলতাম না। এই এসি কথাটা মনে রাখবো, ঠিক আছে। এ থেকে কি অ্যালান উড, সি থেকে হচ্ছে কি কনস্ট্যান্ট স্লোপ। ওকে, তারপর 16 নম্বর হচ্ছে পার্মাফ্রস্ট, এই কথাটা কি বলেছে মুলার। আচ্ছা, বর্তমানে কিন্তু একটা খুব স্লোগান চলছে পিএম ড্যাশ, পিএম, পিএম মানে কি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। পি থেকে আমরা কি চলে আসবো পার্মাফ্রস্ট, এম থেকে চলে আসবো কি মুলার। 17 নম্বর যে ফিজিক্যাল ওয়েদারিং, এটাকে বলেছে প্লেফেয়ার, এটা মনে হবে কি পিএ ফিজিক্যাল ওয়েদারিং, পিএ প্লেফেয়ার। ওকে, 18 নম্বর কেমিক্যাল ওয়েদারিং কথাটা কিন্তু বলছে প্লেফেয়ার। আচ্ছা বলুন তো, আমাদের যখন মাথায় কোনো জাদু খেলার কথা আসে, কোন জাদুঘরের কথা আমাদের মাথায় আসে, পিসি সরকার, মনে রাখবো। পি থেকে হচ্ছে প্লেফেয়ার, সি থেকে হচ্ছে কি কেমিক্যাল ওয়েদারিং। 19 নাম্বার পিডমন্ট ট্রাপন, এটা কে বলেছে পেং বলেছে। সেম ফর্মুলা পি এ পেং, পি এ পিডমন্ট ট্রাপন। কিংবা পাওয়ার পয়েন্ট আমরা যখন কাজ করে একটা বলি না পিপিটিটা রেডি করিস, পিপিটি, পি এ হচ্ছে কি পেং আর টি এ কি হবে পি এ পেং, পি এ পিডমন্ট ট্রাপন। ওকে, 20 নম্বর ইনসেলবার্গ, এটাকে বলছে এস প্যাসার্জ, এটা কি মনে রাখবো। আচ্ছা বলুন তো, আমরা মাঝে মাঝে এক্সাম দিই এসআই এক্সাম, এসআই হওয়ার জন্য এক্সাম, ওই এসআই কথাটা মনে রাখবো, ঠিক আছে। এস থেকে কি হচ্ছে এস প্যাসার্জ, ঠিক আছে, আই থেকে হচ্ছে ইনসেলবার্গ। 21 হচ্ছে ডেল্টা, এটাকে বলেছিল হেরোডোটাস, এটা আমরা কি বলবো। আচ্ছা বলুন তো, আমরা যে ইউনিভার্সিটিতে এমএ করেছেন সেই ইউনিভার্সিটি এইচওডি কি ছিল, এইচওডি মানে কি হেড অফ ডিপার্টমেন্ট। যেমন আমি যখন এমএ করেছিলাম রবীন্দ্র ভারতীতে, আমার হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন শ্রদ্ধেয় সুভাষ রঞ্জন বসু মহাশয়। মানে আমি চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে, উনি না থাকলে হয়তো ভূগোলটা আমি এইভাবে শিখতেই পারতাম না। তাই আজকে স্যারকে আমার তরফ থেকে শতকোটি প্রণাম। স্যার হয়তো এই দুনিয়ায় নেই, কিন্তু স্যারের যে শিক্ষা আমাকে দিয়ে গেছে, সেই শিক্ষার আলোতে কিন্তু আমি আজকে আলোকিত আমি, এবং সেই আলোতে যতটা পারছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আচ্ছা এবার তাহলে আমরা কি দেখলাম, এই ডেল্টাকে কি মনে রাখবো হেরোডোটাস, এইচওডি, এইচ থেকে হচ্ছে হেরোডোটাস, ডি থেকে হচ্ছে ডেল্টা। আচ্ছা 22 নাম্বার সিট ফ্লাড থিওরি, এটা বলছে ম্যাকেনজি। আচ্ছা বলুন তো, আমরা দুবার বিশ্বকাপ কোন ক্যাপ্টেন আন্ডারে পেরেছি, এম এস ধোনি, মনে আছে সেই এম এস ধোনির শেষ বলে 6 মেরে আমাদের বিশ্বকাপ জিতানো, অবশ্যই মনে থাকবে। ওই এম এস ধোনি কথা মনে রাখবো। এই এম থেকে কি আসবো ম্যাকেনজি, আর এস থেকে হচ্ছে কি সিট ফ্লাড থিওরি। 23 নাম্বার কনজেলি ফ্লাক্সেন, এটা কে বলেছে ডাইলিক, এটা কি মনে রাখবো, বর্তমান যুগের ছেলে এটা মনে রাখতে পারবে না। আমরা যারা অতীতের ছেলে 1900 দশকের ছেলে, তখন কিন্তু আমাদের সিডি প্লেয়ার খুব পপুলার ছিল, সিডি প্লেয়ার লাগিয়ে দিতাম গান হতো, ওই সিডি প্লেয়ার, ওই কথাটা মনে রাখবো। সি থেকে হচ্ছে কি কনজেলি ফ্লাক্সেন, ডি থেকে হচ্ছে ডাইলিক। আচ্ছা 24 নম্বর হচ্ছে ইচ প্লেন, এটাকে বলেছে ওয়েল্যান্ড, এটা কি মনে রাখবো। আচ্ছা বলুন তো, বাচ্চা ছেলেরা সব থেকে কি খেলা ভালোবাসে, এরকম একটা খেলা আছে না WWE, WWE কথাটা মনে রাখবো, ঠিক আছে। ই থেকে হচ্ছে ইচ প্লেন, আর এই ডব্লু থেকে হচ্ছে কি ওয়েল্যান্ড। আচ্ছা 25 নম্বর কি প্যান ফ্যান, এটাকে বলেছে লউশন। আচ্ছা বলুন তো, আপনি যখন ইনকাম করতে শুরু করবেন তখন আপনাকে নিশ্চয়ই একটা কোনো সঞ্চয়ের কোনো প্ল্যান নিতে হবে, আর পোস্ট অফিসে বেস্ট সঞ্চয় প্ল্যান কি পিএলআই, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। ওই পিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, পিএলআইটা আমরা মনে রাখবো। পি থেকে কি, পি থেকে হচ্ছে প্যান ফ্যান, আচ্ছা এল থেকে হচ্ছে লাউশন। 26 নাম্বার পেডিপ্লেনেশন, এটাকে বলছে কিং। আবার সে একই, আমির খানের একটা বিখ্যাত সিনেমা আছে, নাম কি পিকে, হাম পিকে হে কিয়া, ওই পিকেটা মনে রাখবো। পি থেকে কি, পি থেকে হচ্ছে পেডিপ্লেনেশন, কে থেকে হচ্ছে কি কিং। 27 নাম্বার ইনভেনশন, এটাকে বলেছে সি এ ম্যালট, এটা বলেছে। আচ্ছা বর্তমানে সব থেকে আমাদের দেশে হট টপিক কি,
সেটা হচ্ছে এনআরসি। এনআরসি করার সময় একটা আইন ছিল সিআইএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওই সিআইএ কথাটা আমরা মনে রাখবো। সি থেকে কি মনে রাখবো? সি থেকে হচ্ছে সিএ ম্যালট, আর আই থেকে হচ্ছে ইনভেনশন। 28 নাম্বার লোয়েস। লোয়েস কথাটা কে বলেছে? রিক্টোফেন। এটা কি মনে রাখবো? লরি, বাস লরি আছে না, ওই লরি কি মনে রাখবো আমরা, ঠিক আছে। ল থেকে হচ্ছে লোয়েস, রি, রি থেকে হচ্ছে রিক্টোফেন। তাহলে আমরা দেখুন খুব সহজে আমরা আমাদের পরিচিত কয়েকটা শব্দের সাহায্যে বা ওয়ার্ডের সাহায্যে বা টার্মের সাহায্যে, যেমন এসবিআই, পিএলআই, ঠিক আছে, এসআই, এইচওডি, এই সমস্ত পিসি সরকার, এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা খুব সহজে কিন্তু এই 28টা ভূগোলে যে ধারণা বা থিওরি আছে সেগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো। এগুলো খুব ভালো করে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, তার কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, যাতে পরীক্ষায় কোশ্চেন এলে আপনারা কোনো রকম ভুল করতে না পারেন, তাই এই ট্রিকটা কিন্তু আমরা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা বলুন তো তাহলে, MS ধোনি যখন 6 মারা দেখবেন তখন আমরা কোন কথা মনে পড়বে? অবশ্যই সিট ফ্ল্যাট মনে পড়বে। এসআই যখন পরীক্ষা দিয়ে যাবেন তখন কিসে মনে পড়বে? ভূগোলে ইনসেলবার্জ। ওকে, পিসি সরকার জাদুঘর কি মনে পড়বে? কেমিক্যাল ওয়েদারিং প্লে ফেয়ার। আশা করছি এই ক্লাসটা আপনাদের খুবই পরীক্ষার জন্য কাজে লাগবে। থ্যাংক ইউ।